সংসদ নির্বাচনের প্রচারণার সাথে গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন শুরু করবে জামায়াত সহ ৮টি রাজনৈতিক দল। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে আন্দোলনও চলবে। এসব কথা জানিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা বলছেন, গণভোট নিয়ে সংকট তৈরি হলে দায় নিতে হবে সরকারকে। বিস্তারিত রমিজ হোসাইনের রিপোর্টে। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশে অনেকটাই খুলেছে রাজনীতির জট। একই দিনে গণভোট ছাড়া মোটা দাগে সব বিষয় মেনে নিয়েছে জামাত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। বলি যে জুলাই চার্টারে কিন্তু আমরা যারা আন্দোলনরত দলগুলো আছে, আমাদের ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন রঙিন গণভোটের ব্যালটে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ 4টি প্রস্তাব। গণভোটে হাকে জেতাতে এবার লক্ষ্য দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর। বলছেন শিগগিরই এ বিষয়ে প্রচার চালাবেন তারা। তাদের মতে গণভোটে জয় পেলে বদলে যাবে ফ্যাসিবাদী কাঠামো, তা না হলে ভেস্তে যাবে গণঅভ্যুত্থান পরবর্তী সব উদ্যোগ। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে আমরা একটি গণতান্ত্রিক এবং একটা ভারসাম্যপূর্ণ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সার্চ রিফর্ম আমরা করছি। চলমান যে আন্দোলনটা চলবে, তবে আমরা নির্বাচনকে এখন প্রাধান্য দিয়েই ময়দানে থাকব। নির্বাচনী প্রচার মধ্যে ও কথাটাও আনবো যে আপনারা মুখে মার্কায় ভোট দিন এবং হার পক্ষে ভোট দিবেন। যখন ব্যালট দেওয়া হবে একজন ভোটারকে, যদি গণভোটের ব্যালটটা আগে দেওয়া হয়, যে আপনি গণভোটটা দিয়ে আসেন, এরপর আপনি প্রার্থীর ভোটটা দেন, তাহলে আমার মনে হয় গণভোটটা বেশি মানুষ আগ্রহী হয়ে দিবে। অভিযোগ করেন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি রাজনৈতিক দল। সংস্কার না মানলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলগুলোর শীর্ষ নেতারা। একটা বড় দল বলে যে আমরা সংস্কারের বাপ, তারাই তো প্রধান উপদেষ্টার ভাষণের পর 2 জায়গায় অনেকে বলে ফেলছেন যে আমরা এই সংস্কার মানি না। ইভেন অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত বট বাহিনী টাহিনী আছে, তারা নার পক্ষে ক্যাম্পেইন শুরুই করছিল। পার্টি প্রধান, সরকার প্রধান, এটা আমরা বলেছিলাম যে একসাথে থাকবে না। ক্ষমতা কমিশনও কিন্তু এক পর্যায়ে এটা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে গণভোটে যে জুলাই চার্টার যে তৈরি করা হয়েছে, এটার মধ্যে ওইটা রাখা হয় নাই। দেশের মতো সংস্কার চায়, এর বিপরীতে অবস্থান নিলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এটা মানুষকে বোঝাবো যে সংস্কার এ দেশের জন্য প্রয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে 8 দলের বিভাগীয় সমাবেশ, যেখানে 5 দফা দাবি ছাড়াও গুরুত্ব পাবে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।